এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করুন। ভাবুন, আপনার সামনে দুজন মানুষ দাঁড়িয়ে আছেন। প্রথম জনের নামের পাশে রয়েছে একাধিক ডিগ্রি, স্নাতক, স্নাতকোত্তর, হয়তো পিএইচডি, হয়তো বিদেশের বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটও রয়েছে। আর দ্বিতীয়জন, হয়তো তিনি একজন কৃষক, হয়তো একজন শ্রমিক, হয়তো একজন ছোট ব্যবসায়ী, হয়তো স্কুলের গণ্ডি পেরোতে পারেননি। এখন আপনাকে একটি প্রশ্ন করা হলো, এই দুজনের মধ্যে কে বেশি শিক্ষিত? আপনি কি শুধু ডিগ্রির সংখ্যা শুনে উত্তর দেবেন, নাকি একটু থামবেন, ভাববেন কে সত্য যাচাই করেন, কে প্রশ্ন করতে জানেন, কে নিজের ভুল স্বীকার করতে পারেন, কে ভিন্ন মত শুনতে পারেন, কে আবেগের বদলে যুক্তি দিয়ে সিদ্ধান্ত নেন, কে নতুন কিছু শেখার জন্য নিজের মনকে খোলা রাখেন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কে নিজের জ্ঞান সম্পর্কে অহংকার না করে সত্যকে বড় করে দেখেন? এই প্রশ্নগুলো আজ শুধুই শিক্ষা নিয়ে নয়, এই প্রশ্ন আজ পশ্চিমবঙ্গের রাজনীতিতেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ রাজনৈতিক বিতর্কে আমরা প্রায় শুনি, উনি শিক্ষিত, উনি অশিক্ষিত, ওনার এত ডিগ্রি, ওনার তো কোনো বড় ডিগ্রি নেই। কিন্তু প্রশ্ন হলো, একজন মানুষের শিক্ষাগত যোগ্যতা কি তার সম্পূর্ণ শিক্ষার মাপ, নাকি আমরা একটি সার্টিফিকেটকে একজন মানুষের পুরো ব্যক্তিত্ব, বিচার বুদ্ধি, নৈতিকতা এবং রাজনৈতিক প্রজ্ঞার সঙ্গে গুলিয়ে ফেলছি? আজকের এই অডিও বুকে আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজব, এবং শেষ পর্যন্ত হয়তো আপনিও নিজেকে একটি প্রশ্ন করবেন, আমরা কি সত্যি শিক্ষিত মানুষকে শিক্ষিত বলি, নাকি শুধু ডিগ্রিধারী মানুষকে শিক্ষিত বলি? প্রথম প্রশ্ন, শিক্ষা আসলে কি? আমরা ছোটবেলা থেকেই একটি সহজ সমীকরণ শিখেছি, ডিগ্রি আছে তাহলে শিক্ষিত, ডিগ্রি নেই তাহলে অশিক্ষিত। কিন্তু জীবন কি এতটাই সরল? একটি সার্টিফিকেট অবশ্যই গুরুত্বপূর্ণ, একটি ডিগ্রি প্রমাণ করতে পারে যে একজন মানুষ একটি নির্দিষ্ট শিক্ষা বা প্রশিক্ষণ কাঠামোর মধ্য দিয়ে গিয়েছেন। কিন্তু একটি ডিগ্রি কি প্রমাণ করে তিনি সব বিষয়ে জ্ঞানী, তিনি সবসময় যুক্তিসঙ্গত, তিনি কখনো ভুল করেন না, তিনি নৈতিকভাবে নিখুঁত, তিনি ভিন্ন মতকে সম্মান করেন, তিনি মিথ্যা খবর যাচাই করেন, তিনি নিজের ভুল স্বীকার করেন? না, সার্টিফিকেট সাধারণত নির্দিষ্ট একটি যোগ্যতার প্রমাণ, মানুষটির সম্পূর্ণ জ্ঞান, চরিত্র, বিচার বুদ্ধি কিংবা মানবিকতার সার্টিফিকেট নয়। তাহলে কি ডিগ্রির কোনো মূল্য নেই? অবশ্যই আছে। এখানে ভুল বোঝার কোনো সুযোগ নেই। একজন চিকিৎসক হতে গেলে চিকিৎসা বিজ্ঞান শিখতে হয়, একজন প্রকৌশলীকে প্রকৌশল বিদ্যা জানতে হয়, একজন আইনজীবীকে আইন জানতে হয়, একজন পাইলটকে নির্দিষ্ট প্রশিক্ষণ নিতে হয়। এই পেশাগুলোর ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক শিক্ষা শুধু মূল্যবান নয়, অনেক ক্ষেত্রেই অপরিহার্য, কারণ এখানে মানুষের জীবন ও নিরাপত্তা জড়িত। আপনি কি এমন একজন ব্যক্তির হাতে অস্ত্রোপচার করাবেন যিনি কয়েকটি বই পড়ে নিজেকে সার্জন ঘোষণা করেছেন? অবশ্যই নয়, কারণ বই পড়া এবং পেশাগত দক্ষতা এক জিনিস নয়। প্রয়োজন শিক্ষা, প্রশিক্ষণ, পরীক্ষা, ব্যবহারিক অভিজ্ঞতা, নিয়ন্ত্রিত মানদণ্ড এবং জবাবদিহি। অতএব আমরা কখনোই বলছি না ডিগ্রি অপ্রয়োজনীয়, বরং আমাদের বক্তব্য আরও সূক্ষ্ম। ডিগ্রি গুরুত্বপূর্ণ, কিন্তু শুধুমাত্র ডিগ্রি শিক্ষার সম্পূর্ণ সংজ্ঞা নয়। আর এখানেই আসে রাজনীতি। এখন প্রশ্নটা আরও গুরুত্বপূর্ণ হয়ে যায়, কারণ একজন সাধারণ মানুষ শিক্ষিত কিনা এটি এক বিষয়, কিন্তু একজন জনপ্রতিনিধিকে আমরা যখন বিচার করি তখন বিষয়টি আরও গুরুতর। একজন জনপ্রতিনিধি আইন তৈরি করবেন, বাজেট নিয়ে সিদ্ধান্ত নেবেন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প, কর্মসংস্থান, প্রশাসন সব কিছু নিয়ে সিদ্ধান্ত নেবেন। তাহলে আমরা কি শুধু তার ডিগ্রি দেখব, নাকি আরও কিছু দেখব? 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যে তথ্য সামনে এসেছে সেটিও এই সমালোচনাকে নতুন মাত্রা দেয়। এডিআর এর বিশ্লেষণ অনুযায়ী 2026 সালের মন্ত্রিসভার বিশ্লেষণ করা 40 জন মন্ত্রীর মধ্যে 33 জন স্নাতক বা তার বেশি শিক্ষাগত যোগ্যতার কথা ঘোষণা করেছেন। 5 জনের শিক্ষাগত যোগ্যতা অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর মধ্যে, একজন ডিপ্লোমাধারী এবং একজন নিজেকে শুধু স্বাক্ষর হিসেবে ঘোষণা করেছেন। এই পরিসংখ্যান একটি বিষয় পরিষ্কার করে, রাজনীতিতে শিক্ষাগত বৈচিত্র্য আছে, কিন্তু এখানে আমাদের ভুল করা উচিত নয়। একজন গ্র্যাজুয়েট হলেই তিনি ভালো জনপ্রতিনিধি হবেন এমন নিশ্চয়তা নেই।
আবার কেউ উচ্চশিক্ষিত নন বলেই তিনি খারাপ জনপ্রতিনিধি হবেন এমন নিশ্চয়তাও নেই। তাহলে জনপ্রতিনিধিকে বিচার করব কি দিয়ে? এখানেই আসল প্রশ্ন। ধরুন একজন জনপ্রতিনিধির 5টি ডিগ্রি আছে, কিন্তু তিনি যদি ভুল তথ্য ছড়ান, প্রমাণ ছাড়া অভিযোগ করেন, ভিন্ন মতকে শত্রু মনে করেন, নিজের ভুল স্বীকার না করেন, যুক্তির বদলে ব্যক্তিগত আক্রমণ করেন, তাহলে তার ডিগ্রি কি তার রাজনৈতিক প্রজ্ঞার নিশ্চয়তা? অন্যদিকে একজন জনপ্রতিনিধির হয়তো বড় কোনো ডিগ্রি নেই, কিন্তু তিনি যদি বিশেষজ্ঞদের কথা শোনেন, তথ্য যাচাই করেন, প্রশ্ন করেন, ভুল হলে সংশোধন করেন, জনগণের সমস্যা বোঝেন, বিষয় বুঝে সিদ্ধান্ত নেন, তাহলে তার মধ্যে কি শিক্ষিত মানসিকতার পরিচয় নেই? অবশ্যই আছে। পশ্চিমবঙ্গের বর্তমান বিতর্ক আমাদের কি শেখায়? রাজনৈতিক বিতর্কে একটি বিপজ্জনক প্রবণতা তৈরি হতে পারে। কেউ যদি আমাদের পছন্দের দলের মানুষ হন, তার ডিগ্রি আমরা তুলে ধরব, আর যদি তিনি বিরোধী দলের মানুষ হন তাহলে তার ডিগ্রি নিয়ে কটাক্ষ করব। অর্থাৎ শিক্ষাকে আমরা সত্য অনুসন্ধানের বিষয় না বানিয়ে রাজনৈতিক অস্ত্র বানিয়ে ফেলব। এখানেই বিপদ। কারণ তখন প্রশ্ন থাকে না মানুষটি কত জ্ঞানী, প্রশ্ন হয়ে যায় মানুষটি কোন দলের। এবং এখান থেকেই শুরু হয় অন্ধ পক্ষপাত। একজন রাজনৈতিক কর্মী তার পছন্দের নেতার শিক্ষাগত যোগ্যতা নিয়ে গর্ব করেন, অন্য পক্ষ তার ডিগ্রি নিয়ে প্রশ্ন তোলে, তারপর তর্ক চলে, সামাজিক মাধ্যমে পোস্ট হয়, মিম তৈরি হয়, ব্যক্তিগত আক্রমণ হয়, কিন্তু মূল প্রশ্নটি হারিয়ে যায় এই মানুষটি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কতটা যুক্তিবাদী। একজন মানুষের কাছে 10টি সার্টিফিকেট থাকতেই পারে, কিন্তু সে যদি নতুন কোনো তথ্য গ্রহণ করতে না পারে তাহলে তার শিক্ষার মান কোথায়? আবার একজন মানুষ হয়তো বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাননি, কিন্তু তিনি যদি প্রতিদিন বই পড়েন, অভিজ্ঞতা থেকে শেখেন, প্রশ্ন করেন, তথ্য যাচাই করেন এবং ভুল হলে নিজেকে সংশোধন করেন, তাহলে তাকে শুধু সার্টিফিকেটের অভাবে অশিক্ষিত বলা কি ন্যায়সঙ্গত? না। কারণ শিক্ষা একটি ধারাবাহিক প্রক্রিয়া। মানুষ পরিবার থেকে শেখে, কাজ থেকে শেখে, সমাজ থেকে শেখে, বই থেকে শেখে, অভিজ্ঞতা থেকে শেখে, ভুল থেকে শেখে, ব্যর্থতা থেকে শেখে, অন্য মানুষের সঙ্গে আলোচনা করেও শেখে। এটাই লাইফ লং লার্নিং বা জীবনব্যাপী শিক্ষা। একজন শিক্ষিত মানুষের পরিচয় কি? হয়তো তার ডিগ্রি নয়, বরং তার কৌতূহল। সে প্রশ্ন করে কেন, কিভাবে, এর প্রমাণ কি, তথ্যটি কোথা থেকে এসেছে, আরও নির্ভরযোগ্য কোনো উৎস আছে কি? সে নিজের বিশ্বাসকেও প্রশ্ন করতে পারে। এই ক্ষমতাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অশিক্ষিত মানসিকতার একটি বড় লক্ষণ হলো আমি যা বিশ্বাস করি সেটাই সত্য। শিক্ষিত মানসিকতা বলে আমি যা বিশ্বাস করি সেটি সত্য কি না তা যাচাই করতে হবে। এই দুয়ের মধ্যে পার্থক্য বিশাল। ক্রিটিক্যাল থিঙ্কিং। ধরুন সামাজিক মাধ্যমে একটি খবর ভাইরাল হলো, প্রথম ব্যক্তি বললেন এটা তো সবাই শেয়ার করছে, নিশ্চয়ই সত্য। কিন্তু দ্বিতীয় ব্যক্তি বললেন মূল উৎস কোথায়? তিনি উৎস খুঁজলেন, মূল খবর পড়লেন, অন্য সংবাদ মাধ্যমে দেখলেন, প্রমাণ খুঁজলেন, তারপর সিদ্ধান্ত নিলেন। দ্বিতীয় ব্যক্তি হয়তো কোনো বড় ডিগ্রিধারী নন, কিন্তু তার আচরণে শিক্ষিত মানসিকতার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে। এটাই ক্রিটিক্যাল থিঙ্কিং। ক্রিটিক্যাল থিঙ্কিং মানে সবকিছু অস্বীকার করা নয়, বরং কোনো দাবিকে গ্রহণ করার আগে প্রমাণ, উৎস, যুক্তি, প্রেক্ষাপট এবং তথ্যের নির্ভরযোগ্যতা যাচাই করা। আর রাজনীতিতে এর গুরুত্ব কতটা? অসীম। কারণ রাজনীতিতে একটি ভুল তথ্য হাজার মানুষের মতামত বদলে দিতে পারে। একটি গুজব সামাজিক উত্তেজনা তৈরি করতে পারে। একটি মিথ্যা দাবি নির্বাচনী সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। একটি অসম্পূর্ণ তথ্য একজন মানুষকে অন্য একজনের বিরুদ্ধে দাঁড় করাতে পারে। তাই একজন ভোটারেরও ক্রিটিক্যাল থিঙ্কিং দরকার। শুধু নেতার নয়, নিজের ভুল স্বীকার করা কি শিক্ষার লক্ষণ? অবশ্যই। ধরুন একজন নেতা বা রাজনৈতিক কর্মী একটি বক্তব্য দিলেন, পরে দেখা গেল তথ্যটি ভুল। এখন তিনি কি করবেন? বলতে পারেন আমি ভুল করেছি, অথবা বলতে পারেন আমি নেতা তাই আমি ভুল হতেই পারি না। এই দুই আচরণের মধ্যে কোনটি বেশি শিক্ষিত? প্রথমটি। কারণ জ্ঞান মানে ভুল না করা নয়, জ্ঞান মানে ভুল বুঝতে পারা এবং ভুল সংশোধন করতে পারা। কিন্তু উচ্চশিক্ষিত মানুষও ভুল করেন না। কিন্তু উচ্চশিক্ষিত মানুষও ভুল করেন কেন? কারণ ডিগ্রি মানুষের মস্তিষ্ককে পক্ষপাত মুক্ত করে না। মানুষের মধ্যে থাকে
কনফার্মেশন বায়াস, অর্থাৎ আমরা অনেক সময় এমন তথ্য সহজে গ্রহণ করি যা আমাদের পূর্ব ধারণাকে সমর্থন করে, আর যে তথ্য আমাদের ধারণার বিরোধিতা করে সেটিকে প্রত্যাখ্যান করি। এটি শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে ঘটতে পারে। একজন অধ্যাপকও এর শিকার হতে পারেন, একজন বিজ্ঞানীও হতে পারেন, একজন আইনজীবীও হতে পারেন, একজন রাজনৈতিক নেতা তো অবশ্যই হতে পারেন। কারণ মানুষ শুধু যুক্তির প্রাণী নয়, মানুষ আবেগেরও প্রাণী। ভয় আছে, রাগ আছে, অহংকার আছে, ভালোবাসা আছে, ঘৃণা আছে, দলীয় পরিচয় আছে, সামাজিক পরিচয় আছে। এই সব কিছুই মানুষের বিচার বুদ্ধিকে প্রভাবিত করে। রাজনৈতিক পরিচয় কিভাবে শিক্ষাকে প্রভাবিত করে? আপনি যে দলকে সমর্থন করেন সেই দলের নেতা ভুল করলে আপনি কি সহজে ভুল স্বীকার করেন, নাকি বলেন ভুল হলেও উনি আমাদের লোক? আর বিরোধী দলের নেতা একই কাজ করলে বলেন দেখুন এটাই প্রমাণ যে ওরা অযোগ্য। এখানেই আমাদের নিজেদের শিক্ষিত মানসিকতাকে পরীক্ষা করতে হবে। কারণ একজন সত্যিকারের শিক্ষিত মানুষ শুধু নিজের পক্ষের ভুল দেখেন না, তিনি নিজের পক্ষের ভুলও দেখেন এবং বিরোধী পক্ষের সঠিক কথাও স্বীকার করতে পারেন। এটি কঠিন, কিন্তু এটাই ইন্টেলেকচুয়াল অনেস্টি, বুদ্ধিভিত্তিক সততা। তাহলে কি ডিগ্রিহীন মানুষ সবসময় শিক্ষিত? না, এটিও একটি ভুল ধারণা। ডিগ্রি নেই মানেই কেউ জ্ঞানী এমন নয়। স্বশিক্ষারও সীমাবদ্ধতা আছে। কেউ ভুল বই পড়তে পারেন, ভুয়া তথ্য বিশ্বাস করতে পারেন, ষড়যন্ত্রতন্ত্রে বিশ্বাস করতে পারেন, নিজের ধারণার মধ্যে আটকে যেতে পারেন। তাই আমি নিজে নিজে শিখেছি এই দাবিও যাচাইয়ের ঊর্ধ্বে নয়। সঠিক শিক্ষা চাইলে দরকার বিভিন্ন উৎস, বিশ্বস্ত গবেষণা, বিশেষজ্ঞের মতামত, প্রমাণ, যুক্তি এবং নিজের ধারণাকে পরীক্ষা করার মানসিকতা। অর্থাৎ সেলফ লার্নিং ভালো, কিন্তু সেলফ কারেকশন ছাড়া সেলফ লার্নিং বিপজ্জনক হতে পারে। একজন কৃষক কি শিক্ষিত হতে পারেন? অবশ্যই। একজন কৃষক হয়তো কৃষি বিজ্ঞান নিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়েননি, কিন্তু বছরের পর বছর মাটি, আবহাওয়া, বীজ, ফসল, রোগ এবং বাজারের অভিজ্ঞতা তার মধ্যে একটি বিশাল ব্যবহারিক জ্ঞান তৈরি করতে পারে। একজন কারিগর হয়তো ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাননি, কিন্তু বহু বছর যন্ত্রপাতি নিয়ে কাজ করে তিনি এমন দক্ষতা অর্জন করতে পারেন যা বাস্তব কাজের ক্ষেত্রে অত্যন্ত মূল্যবান। একজন ব্যবসায়ী অর্থনীতির ডিগ্রি না নিয়েও বাজারের আচরণ, মানুষের চাহিদা এবং ঝুঁকি সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন করতে পারেন। এই জ্ঞানকে শুধুমাত্র সার্টিফিকেট নেই বলে অস্বীকার করা যায় না। কিন্তু একজন জনপ্রতিনিধির ক্ষেত্রে এখানে আবার ভারসাম্য দরকার। কারণ একজন জনপ্রতিনিধির কাজ জটিল। তাকে অর্থনীতি বুঝতে হতে পারে, আইন বুঝতে হতে পারে, প্রশাসন বুঝতে হতে পারে, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প, পরিবেশ, বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করতে হতে পারে। তাই একজন জনপ্রতিনিধির সব বিষয়ে বিশেষজ্ঞ হওয়া সম্ভব নয়, কিন্তু তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ক্ষমতা থাকা দরকার, সঠিক প্রশ্ন করার ক্ষমতা। তিনি সব জানবেন না, কিন্তু তিনি যেন জানেন কাকে প্রশ্ন করতে হবে, কোন তথ্য যাচাই হবে, কোন তথ্য চাইতে হবে, কোন বিশেষজ্ঞের মতামত নিতে হবে, কোন দাবির প্রমাণ চাইতে হবে। এটাই রাজনৈতিক প্রজ্ঞার একটি গুরুত্বপূর্ণ অংশ। তাহলে আমরা ভোট দেওয়ার সময় কি দেখব? শুধু ডিগ্রি নয়, শুধু বক্তৃতা নয়, শুধু দল নয়, শুধু জনপ্রিয়তা নয়, শুধু সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া নয়। আমাদের দেখতে হবে প্রার্থী কি জানেন, কিভাবে সিদ্ধান্ত নেন, তিনি কি তথ্য যাচাই করেন, ভুল হলে কি স্বীকার করেন, ভিন্ন মতকে কি সম্মান করেন, জনগণের সমস্যাকে কি বোঝেন, তিনি কি বিশেষজ্ঞদের কথা শুনতে পারেন, তিনি কি নতুন তথ্য পেলে নিজের অবস্থান পরিবর্তন করতে পারেন, তিনি কি মানুষের সঙ্গে সম্মানের সঙ্গে কথা বলেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, ক্ষমতা পাওয়ার পর তার আচরণ কেমন হয়। একটি গুরুত্বপূর্ণ পার্থক্য, আমাদের দুটি শব্দ আলাদা করতে হবে, এডুকেশন এবং এডুকেটেড মাইন্ডেড। প্রথমটি অনেক সময় একটি শিক্ষাগত যোগ্যতার সঙ্গে সম্পর্কিত, দ্বিতীয়টি একটি মানসিকতার সঙ্গে সম্পর্কিত। একজন মানুষের ডিগ্রি থাকতে পারে, কিন্তু এডুকেটেড মাইন্ডসেট নাও হতে পারেন। আবার একজনের বড় ডিগ্রি না থাকলেও তিনি এডুকেটেড মাইন্ডসেট হতে পারেন।
এখানেই পুরো বিতর্কের মূল কথা। OECD এর গবেষণা কি বলে? আন্তর্জাতিক গবেষণাতেও এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং অ্যাকচুয়াল স্কিলের মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা হয়েছে। অর্থাৎ একজন মানুষের কোয়ালিফিকেশন দেখেই তার প্রকৃত দক্ষতা সম্পর্কে সম্পূর্ণ সিদ্ধান্ত নেওয়া যায় না। কোয়ালিফিকেশন একটি গুরুত্বপূর্ণ তথ্য, কিন্তু মানুষের সম্পূর্ণ সক্ষমতার একমাত্র মাপকাঠি নয়। তাহলে একজন শিক্ষিত মানুষের 7টি বৈশিষ্ট্য কি হতে পারে? প্রথম, কৌতূহল, সে জানতে চায়। দ্বিতীয়, প্রশ্ন করার ক্ষমতা, সে শুধু উত্তর মুখস্থ করে না। তৃতীয়, ক্রিটিক্যাল থিঙ্কিং, সে তথ্য যাচাই করে। চতুর্থ, নিজের ভুল স্বীকার করার ক্ষমতা। পঞ্চম, ভিন্ন মত শোনার ক্ষমতা। ষষ্ঠ, নিজের অজ্ঞতা স্বীকার করার ক্ষমতা, সে বলতে পারে আমি জানি না। এবং সপ্তম, জ্ঞানকে কাজে লাগানোর ক্ষমতা, সে শুধু জানেই না, সে বোঝে এবং বোঝা জিনিসকে বাস্তব জীবনে প্রয়োগ করে। আর একজন অশিক্ষিত মানসিকতার মানুষের লক্ষণ হয়তো তার ডিগ্রি আছে, কিন্তু সে প্রশ্ন সহ্য করতে পারে না, তথ্য যাচাই করতে চায় না, নিজের ভুল স্বীকার করে না, বিপরীত মতকে শত্রু মনে করে, প্রমাণের বদলে পরিচয় ব্যবহার করে, যুক্তির বদলে গালাগালি করে এবং নিজের অজ্ঞতাকে জ্ঞান বলে মনে করে। এখানে একটা কঠিন সত্য আছে, অজ্ঞতা নিজে লজ্জার বিষয় নয়, কারণ পৃথিবীর কোনো মানুষই সব জানেন না। লজ্জার বিষয় হতে পারে নিজের অজ্ঞতা বুঝতে না পারা। পশ্চিমবঙ্গের রাজনীতির জন্য এই প্রশ্ন কেন গুরুত্বপূর্ণ? কারণ রাজনীতি শুধু নেতাদের বিষয় নয়, রাজনীতি আমাদের শিক্ষা নির্ধারণ করে, স্বাস্থ্য নির্ধারণ করে, কর্মসংস্থানকে প্রভাবিত করে, রাস্তা, শিল্প, কৃষি, প্রশাসন, আইন শৃঙ্খলা সবকিছুর সঙ্গে যুক্ত। তাই আমরা যদি রাজনীতিতে শুধু কার কত ডিগ্রি নিয়ে ব্যস্ত থাকি, তাহলে আসল প্রশ্ন হারিয়ে ফেলব। প্রশ্ন হওয়া উচিত, কে কতটা চিন্তা করতে পারেন, কে কতটা শিখতে পারেন, কে নিজের ভুল সংশোধন করতে পারেন, কে জনগণের সমস্যাকে বুঝতে পারেন, কে তথ্যের প্রতি সৎ এবং কে ক্ষমতাকে নিজের অহংকারের জন্য ব্যবহার করেন, আর কে ক্ষমতাকে জনগণের দায়িত্ব হিসাবে দেখেন। শেষ প্রশ্ন হলো, তাহলে প্রকৃত শিক্ষিত কে? প্রকৃত শিক্ষিত মানুষ সেই নন যার সার্টিফিকেট সবচেয়ে বেশি, আবার সেই মানুষও নন যার কোনো সার্টিফিকেট নেই। প্রকৃত শিক্ষিত মানুষ হলেন তিনি, যিনি জানেন যে তিনি সব জানেন না, তিনি প্রশ্ন করতে পারেন, যিনি প্রমাণ খোঁজেন, যিনি নিজের ভুল স্বীকার করতে পারেন, যিনি নতুন তথ্য পেলে নিজের মত পরিবর্তন করতে পারেন, যিনি ভিন্ন মতকে শুনতে পারেন, যিনি নিজের জ্ঞানকে অহংকারের অস্ত্র বানান না, এবং সবচেয়ে বড় কথা, যিনি জ্ঞানকে মানুষের বিরুদ্ধে নয়, মানুষের কল্যাণে ব্যবহার করতে চায়। তাই আগামীবার যখন কোনো রাজনৈতিক বিতর্কে শুনবেন উনি তো অনেক শিক্ষিত, অথবা ওনার তো কোনো ডিগ্রিই নেই, তখন একটু থামুন আর ডিগ্রি দেখুন, কিন্তু তার যুক্তিও শুনুন, তার শিক্ষাগত যোগ্যতা দেখুন, কিন্তু তার সিদ্ধান্তও বিচার করুন, তার বক্তৃতা শুনুন, কিন্তু তার তথ্য যাচাই করুন, তার নিজের দলের প্রতি আনুগত্য দেখুন, কিন্তু সত্যের প্রতি তার আনুগত্য আরও বেশি কিনা সেটিও দেখুন। কারণ গণতন্ত্রের সবচেয়ে বড় বিপদ শুধু অশিক্ষিত নেতা নয়, সবচেয়ে বড় বিপদ হতে পারে শিক্ষিত মানুষের অন্ধ আনুগত্য। যে মানুষ ডিগ্রিধারী হয়েও প্রশ্ন করতে শেখেননি, যে মানুষ তথ্য যাচাই না করেই নিজের পক্ষের কথা বিশ্বাস করেন, যে মানুষ নিজের ভুল স্বীকার করতে পারেন না, যে মানুষ ভিন্ন মতকে শত্রু মনে করেন, তার ডিগ্রি যত বড়ই হোক, তার চিন্তার দরজা যদি বন্ধ থাকে, তাহলে সেই শিক্ষার মূল্য নিয়ে প্রশ্ন থাকবেই। অন্যদিকে যে মানুষ প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করেন, যে বলেন আমি জানি না, যে বলেন প্রমাণ দেখান, যে বলেন আমি ভুল হলে সংশোধন করব, যে নিজের বিশ্বাসকেও প্রশ্ন করতে পারেন, তিনি হয়তো বড় কোনো বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী নন, কিন্তু তার মধ্যে শিক্ষিত মানসিকতার সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোটি জ্বলছে। তাই আজকের আলোচনার শেষ প্রশ্নটি আপনার জন্য। আপনি কি ডিগ্রিকে শিক্ষার মাপকাঠি মনে করেন, নাকি মনে করেন ডিগ্রি শিক্ষার একটি অংশ, কিন্তু প্রকৃত শিক্ষা হলো চিন্তা করার ক্ষমতা,
সত্য অনুসন্ধানের সাহস, ভুল স্বীকার করার বিনয় এবং প্রতিদিন নতুন করে শেখার মানসিকতা। আর যদি সত্যি তাই মনে করেন, তাহলে রাজনৈতিক দল, নেতা, প্রার্থী কিংবা নিজের পছন্দের মানুষ কাউকেই শুধু ডিগ্রির ভিত্তিতে বিচার করবেন না। কারণ সার্টিফিকেট দেয় প্রতিষ্ঠান, কিন্তু শিক্ষিত মানসিকতা তৈরি করতে হয় নিজেকেই। আর হয়তো এটাই শিক্ষার সবচেয়ে বড় পরিচয়। আমি সব জানি এটা বলার পরিবর্তে আমি আরও জানতে চাই, এই কথাটি বলতে পারা। নমস্কার, 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 নমস্কার।